ওকে, সো আমরা ঝগড়া না করি, সবাই এখানে আমরা ভাই বোনের মতো বা বন্ধু বন্ধু। সো কাউকে হেয় প্রতিপন্ন করে কিছু বলার দরকার নেই। আসলে অনেকেই জুম অ্যাপটা ইউজ করতে জানে না বা লাইফে ফার্স্ট জয়েন করেছে। সো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সো ফার্স্ট কন্ডিশনাল সবার কাছে ক্লিয়ার কিনা সেটা বলেন। ফার্স্ট কন্ডিশনাল সবার কাছে যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনাল করব। জাস্ট আপনাদেরকে ফর্মুলাটা মনে রাখতে হবে যে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ওকে, আমি বেশ 5-6টা এক্সাম্পল লিখেছি, আপনারা অনেকে এক্সাম্পল লিখেছেন। আর যাদের প্রবলেম আমাকে বলবেন যে ভাইয়া জিরো কন্ডিশনাল বুঝি না বা ফার্স্ট কন্ডিশনাল বুঝি না। সো জিরো কন্ডিশনালসে কি ছিল? জিরো কন্ডিশনালসে ছিল বর্তমানে ঘটে যাওয়া সাধারণ সত্য বা সায়েন্টিফিক ট্রুথ বা অভ্যাসগত সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য বা সাধারণ চিরন্তন সত্য, এই জাতীয় সত্য ঘটনার ক্ষেত্রে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। আর ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট হলে, যেটা দ্বারা ভবিষ্যতে সাধারণ সম্ভাবনা বোঝায়, কিন্তু ঘটনাটা ঘটতেও পারে নাও ঘটতে পারে। যেমন আমার যদি আজকে মন ভালো থাকে আমি বিকেলে মুভি দেখবো, আমার যদি টাকা থাকে আমি শপিং করব, আমার যদি আজকে যদি বৃষ্টি হয় আমি কলেজে যাব না। তো এই জাতীয় সাধারণ সম্ভাবনার ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনালটা ব্যবহার করি। তো ফার্স্ট কন্ডিশনালস এর ফর্মুলা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইনডিফিনিট। ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনালস। ওকে, সো আমরা এখন শিখব সেকেন্ড কন্ডিশনাল, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সো সেকেন্ড কন্ডিশনালস এর এক্সাম্পল এবং সেকেন্ড কন্ডিশনালস এর রুলসটা আমরা শিখব। সো সেকেন্ড কন্ডিশনালে ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়, তারপরে পরের অংশের সাথে উড ব্যবহার করা হয় আর ভার্বের বেস ফর্ম হয়। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনালস এর রুল। আসলে সেকেন্ড কন্ডিশনালে ঘটনাটা আচ্ছা, স্ক্রিনে দাগ দিচ্ছে কে? নামটা বলতে পারবেন? তাকে আমি ক্লাস থেকে রিমুভ করে দিচ্ছি। স্ক্রিনে দাগ দিচ্ছে কে? একটু নামটা বলতে পারবেন? বারবার যে স্ক্রিনে দাগ দিচ্ছে তার নামটা বলুন। ওকে, সো সেকেন্ড কন্ডিশনালে কি ঘটে? আসলে সেকেন্ড কন্ডিশনালে সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, হতে পারতো কিন্তু হয়নি, এরকম অর্থ প্রদান করে। যেমন মনে করেন আমার যদি টাকা থাকতো আমি গরিবদের হেল্প করতে পারতাম। হ্যাঁ, আজকে যদি বৃষ্টি হতো আমি ধরেন আজ এটা না, আমি যদি একটা লটারি জিততাম তাহলে আমি তোমাকে 10,000 টাকা দিতাম। তো এরকম, অর্থাৎ
ঘটতে পারতো বা হতে পারতো কিন্তু হয় নাই বা ঘটে নাই এরকম অর্থ বোঝাতে ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট হয় এবং পরের অংশটার সাথে সাবজেক্টের পরে আমরা উড কুড মাইট প্লাস ভার্বের ভি1 ব্যবহার করি। তো আপনারা একটা জিনিস জানেন কিনা, মোডাল অক্সিলারিজ গুলো কি কি কে বলতে পারবেন? আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, একজন বলবেন, সবাই বলার দরকার নাই। কে বলতে পারবেন মোডাল অক্সিলারিজ গুলো কি কি? একজন বলেন। ভাইয়া ওড কোড তারপরে মাইট শ্যাল শুড এগুলোই তো ভাইয়া। হ্যাঁ, সো ক্যান কুড মে মাইট শ্যাল শুড উড তারপরে অট টু নিড ডেয়ার এগুলো হচ্ছে কি মোডাল অক্সিলারিজ। সো মোডাল অক্সিলারিজ এর পর ভার্বের বেস ফ্রম বসে, এটা কি আপনারা জানেন? ওকে, সো মোডাল অক্সিলারিজ এর পর ভার্বের বেস ফ্রম বসে, এজন্য যেহেতু ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশের সাবজেক্টের পর আমরা কি বসাবো? যে কোনো একটা বসাবো, হয় উড বসাবো, নয় কুড বসাবো, নয় মাইট বসাবো, যে কোনো একটা বসাবো, তারপরে ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফ্রম ব্যবহার করব। সো আমাদের সেকেন্ড কন্ডিশনালস এর রুলটা হচ্ছে ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সেকেন্ড কন্ডিশনাল এর রুলটা কি? ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমাদের সেকেন্ড কন্ডিশনালের রুলটা আবারও বলছি, ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং এরপর অংশটার সাবজেক্টের পর আমরা উড অথবা কুড বা মাইট ব্যবহার করব এবং ভার্বের বেস ফ্রম ব্যবহার করব। যেমন ফর এক্সাম্পল, সে ফর এক্সাম্পল ইফ উই হ্যাড এ বোট, আমাদের যদি একটা নৌকা থাকতো, উই উড ক্রস দ্য রিভার। সো দেখেন আমাকে বলেন, ইফ উই হ্যাড এ বোট এটা কোন টেন্সের বাক্য? কে বলতে পারবেন? ইফ উই হ্যাড এ বোট এটা কোন টেন্সের বাক্য? ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা পাস্ট পারফেক্ট, কেউ বলতে পারবেন এটা কি পাস্ট ইনডিফিনিট না পাস্ট পারফেক্ট? কে বলতে পারবেন? পাস্ট পারফেক্ট ভাইয়া। কে বলছেন ভাইয়া পাস্ট পারফেক্ট? পাস্ট পারফেক্ট ভাইয়া। পাস্ট পারফেক্ট হবে না, আপনারা টেন্সই জানেন না। প্রেজেন্ট আল্লাহ পারফেক্ট। আল্লাহ, পাস্ট ইনডিফিনিট হবে ভাইয়া। অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ আমরা জানি পাস্ট, সবাই চুপ করেন, আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স হতে গেলে হেড এর পরে একটা ভার্বের বি3 লাগে। এখানে কি হেড এর পর ভার্বের বি3 আছে? অর্থাৎ হেড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হলেই না সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাই না? সো এটা সাধারণ অর্থে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। ইফ উই হ্যাড এ বোট, এখানে হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। ওকে, ইফ উই হ্যাড এ বোট, আমাদের যদি একটা নৌকা থাকতো, উই উড ক্রস দ্য রিভার, আমাদের যদি একটা নৌকা থাকতো আমরা নদী ক্রস করতে পারতাম। তো এখানে যেটা বলতে চাচ্ছে, দেখেন হতে পারতো আসলে হয়নি, তো আমাদের আসলে নৌকা ছিল না আর আমরা নদী ক্রসও করতে পারি নাই, সেটা একটা কি কাল্পনিক জিনিস। সো এটাই হচ্ছে এটাই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট হবে, পরের অংশের সাবজেক্টের পর আমরা উড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করব। কি ব্যবহার করব? উড প্লাস ভার্ব ওয়ান। সো ক্রস এখানে ভার্ব ওয়ান মানে বেস ফ্রম, ভার্বের কি ফর্ম? বেস ফ্রম। সেকেন্ড এক্সাম্পলটা দেখেন, ইফ আই ওন দ্য লটারি, আমি যদি একটা লটারি জিততাম, আসলে আমি কিন্তু জিতি নাই, সো এটা অতীতের একটা কি সম্ভাবনা বোঝাচ্ছে, অতীতকালের কি একটা সম্ভাবনা বোঝাচ্ছে, কিন্তু এটা হয় নাই বা এটার বাস্তবে কোনো অস্তিত্ব নাই, এজন্য এটাকে আনরিয়াল কন্ডিশনালও বলা হয়। সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল দ্বারা অবাস্তব কল্পনা বোঝায় যেটা বাস্তবে ঘটেনি, এজন্য এটাকে আনরিয়াল সিচুয়েশন বোঝায়। So if I own the lottery, so tell me if I own the lottery এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। তো আমাদের ফর্মুলা অনুযায়ী পরের অংশটা কি হওয়া উচিত? would প্লাস ভার্ব ওয়ান, would প্লাস ভার্ব ওয়ান। আমরা জানি ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটা কোন টেন্সের হয়? পরের অংশটা হবে সাবজেক্টের পর উড কুড মাইট যে কোনো একটা বসাবো প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্ব ওয়ান মানে ভার্বের মূল ফর্ম বা বেস ফর্ম। সো ইফ আই ওন দ্য লটারি আই উড হেল্প দ্য পুয়ার। সো আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা কি বসাইছি? উড বসাইছি আর ভার্ব ওয়ান হচ্ছে হেল্প। সো আমি যদি একটা লটারি জিততাম তাহলে আমি গরিবদেরকে হেল্প করতাম। সো এটাই হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল মানে হচ্ছে ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং এরপরে সাবজেক্টের পরে আমরা উড কুড মাইট যে কোনো একটা বসাবো প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি চলুন।
if I met the prime minister. So tell me, if I met the prime minister, এটা কোন টেন্সের বাক্য? if I met the prime minister, এটা কোন টেন্সের বাক্য? past indefinite। তাহলে সূত্র অনুযায়ী আমাদের কি? সূত্র অনুযায়ী পরের সেন্টেন্সে হবে সাবজেক্ট প্লাস would not আর ভার্বের বেস ফর্ম, বাকিটা হচ্ছে এক্সটেনশন। very good। so if I met the prime minister, আমি যদি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে পারতাম, I would hug her, আমি তাকে কি করতাম? মোলাকাত করতাম, মানে হাগ করতাম। তো আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা would ব্যবহার করেছি প্লাস ভার্ব 1, অর্থাৎ হাগ এটার পাস্ট ফর্মও যা প্রেজেন্ট ফর্মও তাই, হাগ হাগ হাগ, অথবা সম্ভবত ইডি হতে পারে। সো এটা প্রেজেন্ট ফর্মে রাখতে হবে যেহেতু ভার্ব 1 হাগ HUG। ওকে, নেক্সট এক্সাম্পল। আসলে দেখেন এখানে ঘটনাটা কি ঘটেছে, এটা কেন সেকেন্ড কন্ডিশনাল? কারণ এটা হতে পারতো কিন্তু হয়নি। আসলে আমি কি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেছি বা তাকে হাগ করেছি? করিনি। সো এইজন্য এটা একটা আনরিয়াল সিচুয়েশন, এজন্য এটা সেকেন্ড কন্ডিশনাল। সো সেকেন্ড কন্ডিশনাল ফর্মুলাটা আবারও বলছি, ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশে সাবজেক্টের পর আমরা would could might যেকোনো একটা ব্যবহার করব প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। ওকে, দেন নেক্সট এক্সাম্পল দেখো, ইফ হি ওয়ার্ক হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করতো, তাহলে এটা কোন টেন্স? ওকে, পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের পরের অংশে ফর্মুলাটা কি? সাবজেক্টের পর would এবং ভার্ব 1। সো ইফ হি ওয়ার্ক হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করতো, সে কি করতে পারতো? হি উড শাইন ইন লাইফ। সো হি উড শাইন ইন লাইফ। ওকে, উড ব্যবহার করেছি প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। নেক্সট এক্সাম্পল, ইফ হি হ্যাড মোর টাইম। এখন আমাকে বলেন, আবার আপনারা কনফিউজড হয়ে যাবেন, ইফ হি হ্যাড মোর টাইম, তার যদি অনেক সময় থাকতো, তো এটা কোন টেন্স? এটা কি পাস্ট ইনডিফিনিট না পাস্ট পারফেক্ট? পাস্ট পারফেক্ট হলে ভার্বের 3 হতো। হ্যাঁ, পাস্ট পারফেক্ট হলে হেড এর পরে ভার্ব 3 হতো, কিন্তু এখানে হেড এর পরে ভার্ব 3 নাই, এজন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ভেরি গুড। সো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, ইফ হি হ্যাড মোর টাইম, তার যদি অনেক সময় থাকতো, হি উড লার্ন ফুটবল, সে ফুটবল খেলা শিখতে পারতো। সো আমরা উড এর পরে কি ব্যবহার করেছি? ভার্বের বেস ফর্ম লার্ন। হি উড লার্ন ফুটবল, তার যদি অনেক সময় থাকতো, সে ফুটবল খেলা শিখতে পারতো। আসলে তার সময়ও ছিল না বা সে ফুটবল খেলাও শিখতে পারে নাই। ওকে, দেন দেখো পরের এক্সাম্পল, ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস। একই ভাবে বলো, ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, আমার কাছে যদি তার অ্যাড্রেস থাকতো বা তার ঠিকানা থাকতো, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। তাহলে হ্যাঁ, তাহলে পরের অংশের সাবজেক্টের পর আমরা উড ব্যবহার করেছি এবং ভার্ব 1 ব্যবহার করেছি, গো। আমার কাছে যদি তার অ্যাড্রেস থাকতো, আই উড গো টু মিট হিম, আমি তার সাথে কি মিট করতে যেতে পারতাম। ওকে, দেন এই এক্সাম্পলটা দেখো, ইফ আই ওয়ার ইউ। ওকে, আমাকে একজন বলেন, আচ্ছা আপনারা নয়েজ করেন কেন? আপনারা এত স্টুপিড কেন বলেন তো? কয়েকটা স্টুডেন্ট ক্লাসে খুব ডিস্টার্ব করছে। ভাইয়া একটা কথা বলবো? জি, কথা বলেন। ভাইয়া আপনি অল মিউট দিয়ে দেন, তাহলে সেটা বেটার হবে আই গেস, কজ সাউন্ড আসবেই, অনেকের পাশে হয়তো বা নয়েজ হবেই। ওকে, সো ইফ আই ওয়ার ইউ, আমার কথাটা এটা একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আমরা জানি আই এর সাথে নরমালি পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? ওয়াজ হয়। হি এর সাথে ওয়াজ হয়, শি এর সাথে ওয়াজ হয়, ইউর সাথে ওয়ার হয়, শুধু ইউর সাথে ওয়ার হয়, দে এর সাথে ওয়ার হয়, কিন্তু আই এর সাথে কখন ওয়ার হয় বলেন তো? আই এর সাথে তখনই ওয়ার হবে যখন কোনো একটা অবাস্তব কল্পনা করা হবে, আনরিয়াল সিচুয়েশন কল্পনা করা হবে যখন, তখন আই, হি, শি এগুলোর সাথে কি হবে? ওয়ার বসবে। সো নরমালি কিন্তু আই এর সাথে ওয়াজ বসে, কিন্তু এখানে দেখেন আই এর সাথে ওয়ার বসছে, কারণ ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম। সো আমি কি তুমি হওয়া সম্ভব? জীবনেও সম্ভব না, এজন্য এটা একটা অবাস্তব কল্পনা, এজন্য আই এর সাথে ওয়াজ না বসে কি বসেছে? ওয়ার বসেছে। সো আমরা আপনারা এটা লিখে রাখতে পারেন যে আই এর সাথে বা হি এর সাথে বা শি এর সাথে তখনই ওয়ার বসবে যখন এটা অবাস্তব কিছু বোঝাবে। সো আই এর সাথে ওয়ার বসছে কারণ আই, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম। সো আমি জীবনেও কিন্তু তুমি হতে পারবো না, তুমি তুমিই থাকবা আর আমি আমিই থাকবো। সো ইফ আই ওয়ার ইউ এটা দ্বারা আনরিয়াল সিচুয়েশন বোঝাচ্ছে,
এজন্য আই এর সাথে ওয়ার ব্যবহার হয়েছে, ওয়াজ ব্যবহার হয়নি। ওকে ফাইন। সো ইফ আই ওয়ার ইউ, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স, রাইট? সো আমরা পরবর্তী অংশের সাবজেক্টের পর উড ব্যবহার করব এবং V1 ব্যবহার করব। সো উড ব্যবহার করেছি, V1 ব্যবহার করেছি। সো অর্থটা আমরা একটু দেখে নেই। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম তাহলে কি করতাম? আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। আমি যদি তোমার জায়গায় হতাম বা আমি যদি তুমি হতাম তাহলে আমি সিচুয়েশনটাকে আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারতাম। ওকে, লাস্টের আগের এক্সাম্পলটা দেখো, ইফ আই হ্যাড এ প্লেন। সো একইভাবে আগের মতো কনফিউজড হয়েও না, যেটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পাস্ট ইনডিফিনিট টেন্স কেন? এটা যদি পাস্ট পারফেক্ট হতো তাহলে হ্যাড এর পরে কিন্তু ভার্ব 3 হতো। সেখানে যেহেতু হ্যাড এর পর ভার্ব 3 নেই, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। চোখ বুঝে আমরা বলতে পারি। সো ইফ আই হ্যাড এ প্লেন, আমার যদি একটা প্লেন থাকতো আমি কি করতাম? আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, আমি পুরো বিশ্ব ঘুরে বেড়াতাম। সো আমার প্লেনও নাই আর আমি পুরো পৃথিবীও ঘুরতে পারি না। সো এই জন্য এটা কি হতে পারতো কিন্তু হয়নি, বা ঘটতে পারতো কিন্তু ঘটেনি, এটা সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের রুলটা কি? যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং পরের অংশে সাবজেক্টের পর আমরা উড, কুড, মাইট যে কোনো একটা ব্যবহার করব প্লাস ভার্বের বেস ফ্রম। সো আই উড ব্যবহার করেছি আর ভার্বের বেস ফ্রম ব্যবহার করেছি। লাস্ট এক্সাম্পল বাট নট দ্য লিস্ট, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট, আমি যদি প্রেসিডেন্ট হতাম। তো ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট, আসলে আমি কখনো প্রেসিডেন্ট হই নাই বা হতেও পারবো না, এই জন্য এটা একটা আনরিয়াল সিচুয়েশন, এই জন্য এর সাথে ওয়াজ না বসে ওয়ার বসেছে। সো যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট, আমি যদি প্রেসিডেন্ট হতাম, আই উড রিডিউস দ্য ট্যাক্সেস। আই উড ব্যবহার করেছি এবং রিডিউস মানে হচ্ছে কমানো বা হ্রাস করা, এটাকে আমরা সবাই জানি। রিডিউস মানে কি? কমানো বা হ্রাস করা। সো এই এক্সাম্পল গুলো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। আমরা আবারও রুলসটাতে ফিরে যাই। এখন আপনারা চ্যাট বক্সে প্রত্যেকেই কি করবেন? এক্সাম্পল লিখবেন এই ফর্মুলা ব্যবহার করে। ইফ যুক্ত অংশটা লিখবেন পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং পরের অংশে সাবজেক্টের পর উড, কুড, মাইট যে কোনো একটা ব্যবহার করবেন প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। সো এই ফর্মুলা ব্যবহার করে এখন প্রত্যেকে চ্যাট বক্সে এক্সাম্পল লিখুন, আমি পরে শোনাবো আর আপনারা খাতায় সাথে সাথে নোট করে নেবেন। ওকে, সো ইবনাত লিখেছে ইফ আই প্র্যাকটিসড। ওকে, প্র্যাকটিস PRACTIC, প্র্যাকটিস হচ্ছে নাউন আর PRACTISE সেটা হচ্ছে ভার্ব। সো একটু পার্থক্য আছে, প্র্যাকটিসড হবে, SED হবে। I would solve the sentence. Okay. If I were a queen, আমি যদি রানী হতাম, I would help my area. Very good. মেহিক রহমান লিখেছে if I found a lost phone, I would return it to its owner. Very good example. নাজমা লিখেছেন if I had money, I would help the poor. Very good. If you tried, you could do it. Very good. If I were a bird, I would fly in the sky. Very good. Most Mahbuba লিখেছেন if your sister were invited, she would come. Okay, very good. If I had enough money, I would buy chocolate for you. Very good. So সবাই কিন্তু এক্সাম্পল লিখেন, অনেকেই লিখতে পারছে না। একজন বলছেন 5 নাম্বারটা আবার বলেন। ওকে, 5 নাম্বার এক্সাম্পলটা কি ছিল? 1 2 3 4 5 ইফ আই ওয়ার ইউ। সো যেটা বলছিলাম আনরিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে আই, হি, সি এর সাথে ওয়াজ না বসে ওয়ার বসে। ওকে, যেমন শি টক্স অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যাড, সে কথা বলছে যেন সে পাগল। আসলে সে কি পাগল? সে পাগল নয়, বাট সে পাগলের মতো কথা বলছে। সেটা একটা কি? অবাস্তব কল্পনা। তো এই জন্য অবাস্তব কল্পনার ক্ষেত্রে আই, হি, সি এর সাথে ওয়াজ না বসে ওয়ার বসে। অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করছেন আর ভিডিও অন রাখার দরকার নাই, কাইন্ডলি ভিডিও অফ করে দেন। ওকে, প্রত্যেকেই এক্সাম্পল লিখেন। যাদের এক্সাম্পল পড়তে পারেনি প্লিজ আবার কমেন্ট করেন যেন আবার পড়ায় শোনাইতে পারি। ইফ আই হ্যাড মোর মানি, আই উড হেল্প poor people. I would help the poor people. If I were a millionaire, I would buy a car. Very good. If I were a bird, I would fly. Very good. আপনারা অনেকেই সুন্দর সুন্দর এক্সাম্পল লিখছেন। If I had a typewriter, I would type myself. এটা কি লিখছেন? Okay. If I were rich, I would help the poor. If he came, I would go. If I had an iPhone, I would take lots of pictures. So এটা pictures হবে, s যোগ করতে হবে কারণ পিকচার তো একটা তুলছেন না, যেহেতু lots of মানে প্লুরাল।
সাবরিনা লিখেছে if I met the Queen of England I would say hello. Okay, very good. তামান্না রহমান লিখেছে if I came here in my childhood I would not leave my country ever. Very good. If things are different we would be happy. Very good. If she ate sweets she would lose weight. Okay, very good. সো যা দেখেন চ্যাট বক্সে যারা এক্সাম্পল গুলো লিখেছে অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল লিখেছে কিন্তু। সো এখন আমাকে বলেন যে সেকেন্ড কন্ডিশনাল কি আপনাদের কাছে ক্লিয়ার অর নট? সো আপনারা চ্যাট বক্সে অনেকই সুন্দর সুন্দর এক্সাম্পল লিখছে, আপনারা কিন্তু খাতায় পারলে দ্রুত এগুলো লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে লিখতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। সো লিখতে পারবেন না হয়তো ফার্স্ট সেজন্য যারা চ্যাট বক্সে যারা এক্সাম্পল গুলো লিখছে দেখেন অনেক ডিফারেন্ট অনেক ইউনিক এক্সাম্পল লিখছে। আপনারা অনেকেই বলছেন যে আপনারা এক্সাম্পল লিখতে পারছেন না বা চিন্তা করতে পারছেন না, সো তাদের এক্সাম্পল গুলো ফলো করতে পারেন। অবশ্যই সেকেন্ড কন্ডিশনালস এর যে স্ট্রাকচার সেটা আপনাদেরকে ফলো করতে হবে, আর সেই স্ট্রাকচারটা হচ্ছে ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট হবে এবং পরের অংশটা সাবজেক্টের পরে আমরা উড কুড মাইট অথবা উড কুড মাইট যে কোনো একটা ব্যবহার করব প্লাস V1 ব্যবহার করব। থ্যাংক ইউ সো মাচ। সো ফার্স্ট সেকেন্ড কন্ডিশনাল ক্লিয়ার হলে আমরা লাস্ট কন্ডিশনাল অর্থাৎ থার্ড কন্ডিশনালস এ চলে যাচ্ছি। ওকে, সো থার্ড কন্ডিশনালস এ কি হয়, একটা অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের অংশটা সাবজেক্টের পরে উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের B3 বসে। সো সেটা দ্বারা আসলে কি, এটা হচ্ছে আমাদের রুল, থার্ড কন্ডিশনালের রুল। সো থার্ড কন্ডিশনালস এর ফর্মুলাটা হচ্ছে ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট হবে এবং পরের অংশের সাবজেক্টের পর উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা B3। সো এটা দ্বারা আসলে কি বোঝায় দেখেন, থার্ড কন্ডিশনালস দ্বারা মূলত অতীত সম্পর্কে কথা বলে। কোন সম্পর্কে কথা বলে? অতীত সম্পর্কে। এবং এটা এমন একটা ঘটনা বর্ণনা করে যা পূর্বে কখনো ঘটেনি অথবা সেই না ঘটা ঘটনাটার ফলাফলটা কল্পনা করা হয় এবং এটি ওই সত্যটা পালন করা আসলে অসম্ভব। যেমন ইফ আই হ্যাড বিন ইন ইওর পজিশন আই উড নট হ্যাভ গন দেয়ার। আমি যদি তোমার পজিশনে থাকতাম আমি আসলে ওই জায়গাতে কখনো যেতাম না। সো এটা আসলে বাস্তব, এটার কোনো অস্তিত্ব নাই অথবা এই ঘটনাটা কখনো ঘটেনি, যেহেতু আমি আরেকজনের পজিশনে যেতে পারবো না আর আমি ঘটনাটাও সলভ করতে পারবো না, এরকম কিছু বোঝায়। অর্থাৎ ওই কাল্পনিক একটা ঘটনা, অতীতের একটা ঘটনা সম্পর্কে কথা বলে যেটা ঘটেনি অথবা সেই না ঘটা ঘটনাটার ফলাফল কল্পনা করে। সো এটা হচ্ছে একটা ঘটনা। দেখেন ইফ আই হ্যাড বিন ইন ইওর পজিশন, আমি যদি আপনার পজিশনে থাকতাম, এটা একটা ঘটনা। ফলাফলটা কি? আই উড নট হ্যাভ গন দেয়ার, ফলাফলটা হচ্ছে আমি সেখানে যেতাম না। সো এটাই হচ্ছে থার্ড কন্ডিশনাল। সো থার্ড কন্ডিশনালের রুলটা মনে রাখতে হবে। দেখেন আপনারা দেখবেন পরীক্ষায় কিভাবে আসবে, পরীক্ষায় ধরেন এই অংশটা দেওয়া আছে, ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। সো আমি একটু সবাইকে আনমিউট করে দিচ্ছি, কাইন্ডলি আপনারা কথা বলতে পারেন এখন, যাদের মনে কোয়েশ্চেন আছে। দেখেন সবাই কথা বলার দরকার নাই, যে কথা বলতে চান শুধু সেই কথা বলবেন। ইফ আই হ্যাড বিন ইন ইওর পজিশন, এটা কোন টেন্সের বাক্য বলেন তো? Past perfect. ওকে, এটা পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য, রাইট? সো আমরা জানি ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্সের হলে পরের অংশের সাবজেক্টের পর উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের B3 বসে। কি বসে? উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের B3, এটাই হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। আমাদের ইফ আই হ্যাড বিন ইন ইওর পজিশন, সো হ্যাড হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট এর সূত্রের হ্যাড, আর এই বিনটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এটার B3 হচ্ছে বিন। এম ইজ আর এটার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, আর এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। সো ইফ আই হ্যাড বিন ইন ইওর পজিশন, আমাদের ফর্মুলা হচ্ছে উড হ্যাভ বা কুড হ্যাভ। সো আমরা এখানে উড নট হ্যাভ বা কুড নট হ্যাভ বসাইছি প্লাস B3। গনটা হচ্ছে কি? B3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নেক্সট এক্সাম্পল দেখেন, ইফ শি হ্যাড স্টাডিড হার্ড। সো এটা কোন টেন্স? ইফ শি হ্যাড স্টাডিড হার্ড, এখানে হ্যাড আছে প্লাস B3 আছে, তাহলে কোন টেন্স এটা? পাস্ট পারফেক্ট টেন্স। ভেরি গুড। তাহলে পরের অংশটা কি হবে? উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস B3, সেখানে কুড হ্যাভ বসাইছি প্লাস B3 বসাইছি। সো আমাদের পরীক্ষাতে এই অংশটুকু দেওয়া থাকবে আর ভার্বের জায়গাটা খালি থাকবে, বাকি অংশটা দেওয়া থাকবে। সো আমাদেরকে ফর্মুলাটা তখন রিমেম্বার
মনে করতে হবে, স্মরণ করতে হবে যে ভাইয়া যে বলছে ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট হলে পরের অংশের সাবজেক্টের পর উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস বি3 ভার্বের বি3 বসে। সো এই জিনিসটা কিন্তু আপনাদের পরীক্ষার মনে রাখতে হবে পরীক্ষার সময়। ওকে, সো এইভাবে আপনারা কারেকশন করবেন। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, চলেন। ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং, আমি যদি জানতাম তুমি আসতে বা তুমি আসতেছো, আমি যদি জানতাম তুমি আসতেছো। সো ইফ আই হ্যাড নোন, সো ইফ আই হ্যাড নোন এই জায়গাটা কোন টেন্সে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। তাহলে পারফেক্ট। হ্যাঁ, তাহলে বাকি অংশের সাবজেক্টের পর আমরা কি ব্যবহার করব? উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের বি3। সো এখানে উড হ্যাভ গন, এটা কি উড হ্যাভ গন, গন হচ্ছে ভার্বের বি3 আর উড হ্যাভ হচ্ছে আমাদের ফর্মুলা। সো আমি যদি জানতাম তুমি আসতেছো তাহলে আমি স্টেশনে কি করতাম? যেতাম। সো এটা আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই এই ঘটনার। আসলে সে কখনো আহ সে সে যে আসতেছে সেটা হয়তো আমি জানতাম না, বা সে আসেনি আর আমিও হেল্প করতে যাইনি, অর্থাৎ অবাস্তব একটা ঘটনা এখানে অতীতে কল্পনা করা হচ্ছে। এরপর এক্সাম্পল দেখেন, ইফ আই হ্যাড গট এ গোল্ড মেডেল, এটা কোন টেন্স? ইফ আই হ্যাড, সো হ্যাড আছে, ভার্বের বি3 আছে, কোন টেন্স? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। তাহলে ফর্মুলা অনুযায়ী বাকি অংশের সাবজেক্টের পর আমরা কি বসাবো? উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের বি3। ওকে, সো আমরা কি বসাইছি? উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের বি3। সো এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর হচ্ছে পাস্ট ফর্ম, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো ইফ আই হ্যাড এ গোল্ড মেডেল, ইফ আই গট এ গোল্ড মেডেল, আমি যদি একটা গোল্ড মেডেল পাইতাম, আই উড হ্যাভ বিন হ্যাপি, আমি অনেক খুশি হতাম। দেন এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ইফ এর জায়গাতে কিন্তু হ্যাড দিয়েও বাক্যটা শুরু হতে পারে। ইফ আর হ্যাড এর অর্থ বাক্যে একই। যদি ইফ দিয়ে শুরু হয় ইফ কন্ডিশনাল, যদি হ্যাড দিয়ে শুরু হয় তাহলেও এটা কি আমরা ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারবো। সো হ্যাড আই বিন এ কিং, আমি যদি রাজা হতাম, অথবা হ্যাড আই বিন এ কুইন, অথবা হ্যাড আই বিন আ বার্ড, ওকে যেটাই বলেন। সো ইফ আর হ্যাড এর অর্থ একই। সো ইফ হ্যাড যদি আগে থাকে তাহলে হ্যাড এর পরে যে ভার্ব থাকবে সেটা বিন। সো হ্যাড আই বিন এ কিং, আমি যদি রাজা হতাম, এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে বাকি অংশটা কি হবে? সাবজেক্টের পর উড হ্যাভ বা কুড হ্যাভ বসাবো। সো উড হ্যাভ হেল্প, আমি যদি রাজা হতাম আমি গরিবদেরকে হেল্প করতাম। সো এখন আপনারা সবগুলো এক্সাম্পল বুঝতে পেরেছেন কিনা? আমাদের ফর্মুলাটা হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় পরবর্তী অংশের সাবজেক্টের পর উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের ভি3 আমরা বসিয়ে এটাকে থার্ড কন্ডিশনালে রূপান্তরিত করব। তো এখন আপনাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি হচ্ছে আপনারা কি করবেন? প্রত্যেকে এখন চ্যাট বক্সে এক্সাম্পল লিখবেন, ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্টে হবে এবং পরের অংশের সাবজেক্টের পর উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের বি3 ব্যবহার করবেন। কুইক, সবাই লিখুন, সবাই লিখুন, কেউ বাদ যাবেন না, সবাই এক্সাম্পল লিখুন। ইফ যুক্ত অংশের সাবজেক্টের পর কি হবে? ইফ যুক্ত অংশের সাবজেক্টের পর ভার্বের উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের বি3 হবে। সবাই এক্সাম্পল লিখুন প্রত্যেকে। ওকে, ইফ যুক্ত অংশের সাবজেক্টের পর কি হবে? ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, এই যে একজন ভুল লিখেছেন, মনীষা মনি, আপনি এটা পাস্ট ইনডিফিনিট লিখেছেন, ভুল হয়েছে। ইফ আই হ্যাড লিখতে পারেন, ইফ আই হ্যাড গট মানি এটা লিখতে পারতেন। হ্যাড আই বিন ইন ইওর পজিশন আই উড হ্যাভ লেফট হবে, এটা লিভ হবে না, কারণ ভার্বের বি3। আমরা জানি ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় পরের অংশের সাবজেক্টের পর উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের বি3 বসে। উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের বি3। আবারও বলছি, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশের সাবজেক্টের পর উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের বি3 বসে, মনে রাখবেন। ওকে, প্রত্যেকেই চ্যাট বক্সে এক্সাম্পল লিখতে থাকেন, আমরা সেগুলো এখন পরে শোনাবো। ওকে, আদ্রিকা লিখেছে ইফ আই হ্যাড স্টাডিড মোর আই উড হ্যাভ পাসড দ্য অ্যাডমিশন টেস্ট। ভেরি গুড।
ওকে, আমাদের আর 10 মিনিট আছে, তাড়াতাড়ি এক্সাম্পল লিখুন, তাড়াতাড়ি সবাই এক্সাম্পল লিখুন, প্রত্যেকেই এক্সাম্পল লিখুন। আর যারা যারা এক্সাম্পল লিখছে এক্সাম্পল গুলো স্ক্রিনশট দিয়ে রাখেন, কারো যদি কোনো ভুল চোখে পড়ে আমাকে জানাতে পারেন, আমি কারেকশন করে দিব। ওকে, if I had studied more I would have got হবে, যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনারা প্রত্যেকে একটা জিনিস ভুল করছেন কমনলি, সেটা হচ্ছে if যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, পরের অংশের সাবজেক্টের পর would have বা could have প্লাস ভার্বের be3। তো আপনারা ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে রাখছেন কেন? ভার্বটাকে অবশ্যই be3 ফর্মে রাখতে হবে। Okay, if I had been in your position I would not have gone there. Very good. If I had known, okay, if I had gone there they would have praised me. Very good. If I had studied regularly I could have go. Okay, আপনি কি লিখেছে? খাদিজা লিখেছে if I had studied regularly I could got gold medal. Okay, very good. মেডেল বানানটা ভুল হয়েছে ভাইয়া। সেকেন্ড পার্টের সেন্টেন্সটা কি ও ভার্ব কি হবে? জি, বলছি if যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, পরের অংশের সাবজেক্টের পর would have বা could have প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের be3 বসবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, দেন এরপরে আবার এক্সাম্পল লিখুন। had I been in your position, ওকে একটু আস্তে লিখুন। I would have accepted the offer. Very good. Renti লিখেছে if you had come earlier you could have bought some fish. Okay, some fish না, some fishes. Okay, আর es যুক্ত করতে হবে। some যেহেতু উল্লেখ করেছেন এজন্য নাউনটা প্লুরাল হয়ে যাবে, fishes. Okay, if I had get Niraj Chopra I would have hugged him. Okay, I don't know the person who is Niraj Chopra. আপনারা কি কেউ জানেন নিরাজ চোপড়াটা কে? ওকে, দেন আমরা শিখলাম, অনেকগুলো এক্সাম্পল দেখলাম। আবারও বলছি যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরবর্তী অংশের সাবজেক্টের পর would have বা could have প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। ওকে ওকে, অনেকে এক্সাম্পল লিখেছেন, সবার এক্সাম্পল গুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। if I had get a lot of money I could have helped the poor. Very good. সুন্দর এক্সাম্পল লিখেছেন ভাইয়া, আমারটা পড়লেন না। জি, আবার লিখুন, কপি পেস্ট করে আবার লিখে দেন, তাহলে পড়বো, চোখে পড়ে না এজন্য পড়তে পারছি না। if I had told you the truth I would have felt much better. Very good. Okay, Aki, if I had came here if I had come, okay, come এটা ভুল হয়েছে, came হবে না, এটা come হবে। if I had come here 2 months ago, 2 months ago I would have ভুল হয়েছে, আচ্ছা কারেকশন করে নিন। if I had got a gift I would have মাত্র জয়েন করলাম। ভেরি গুড, এখন জয়েন করেছেন, আমরা তো শেষের দিকে আছি। ওকে, যাদের এক্সাম্পল পড়তে পারিনি আবার কপি পেস্ট করুন। if I had worked hard I would reached my goal. Very good. if I had been a nurse লিখতে হবে, I would have been very happy, তাহলে ওইভাবে লিখতে পারবেন। ওকে, had I been rich people না, আপনি তো একজন, তার people না, আপনি একজন হচ্ছেন পারসন। had I been a rich person I would have visited foreign country. Okay, very good. Okay, if I had come here a month ago I would had been okay, I would had been travel to some more rural areas in Bangladesh. খুবই কমপ্লিকেটেড, ঠিক আছে, স্ট্রাকচার ফলো করলেই হবে। স্নিগ্ধা লিখেছে, স্নিগ্ধা একটু পরে if I had studied regularly I could have admitted in Dhaka University. Good wishes for you. Okay, then if I had been a nurse my family members would have been happy. ভুল হয়েছে, মেহেক রহমান, যেহেতু if যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট তাহলে পরের অংশটার সাবজেক্টের পর would have বা could have প্লাস ভার্বের be3। আর কতবার বলবো, আপনারা স্টিল ভুল করছেন। if I had a car এটা কে লিখেছে? আপনারা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে এখনো কেন প্রবলেম? সো পাস্ট পারফেক্ট টেন্স
অবশ্যই তখন হবে যখন ইফ হ্যাড এর পর B3 থাকবে। খাদিজা লিখেছেন ইফ আই হ্যাড বিন এ টিচার আই কুড হ্যাভ টট। ওকে, টিচিং না, আই কুড হ্যাভ, যেহেতু ভার্ব 3 হবে এজন্য এটা কি হবে, টট হবে। টট, আই কুড হ্যাভ টট দ্য স্টুডেন্টস। সুমি লিখেছেন ইফ আই হ্যাড গট the chance in DMC I would have blessed. Okay. Then if I had an iPhone hobe, an iPhone, I would have been very happy. If I had been learning English, okay, if I had been learning English I would have accepted the, এটা কি লিখেছেন, এটা ভুল হয়েছে, আপনাকে লিখতে হবে, কি লিখতে হবে আমি কারেকশন করে দিচ্ছি। If I had learned English I would have got a good job. If I had learned English অথবা if I had learned English এভাবে লিখতে হবে। ওকে, সো আমাদের আর 3 মিনিট আছে। ওকে, এখন আমাকে বলেন সবার থার্ড কন্ডিশনাল ক্লিয়ার কিনা সবার কাছে? থার্ড কন্ডিশনাল সবার কাছে ক্লিয়ার? ইয়েস অর নো? থার্ড কন্ডিশনাল সবার কাছে ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে ইয়েস লিখুন। আর যারা পরে যুক্ত হয়েছেন কাইন্ডলি ক্লাসটা আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন, বাট আপনাদেরকে অবশ্যই ফর্মুলাটা ফলো করতে হবে। আমাদের ফর্মুলা হচ্ছে আবারও বলছি, জিরো কন্ডিশনালের ফর্মুলা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইনডিফিনিট। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস উড কুড বা মাইট প্লাস B1। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট প্লাস পরবর্তী অংশের সাবজেক্টের পরে উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের B3। এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। ওকে, সো সবগুলা কন্ডিশনালস আমরা শিখি। এখন আপনাদের কাজ হচ্ছে খাতায় এগুলা নোট করবেন। আমি ক্লাসের লেকচারের পিডিএফটা দিয়ে দিচ্ছি, আপনারা খাতাতে নোট করবেন। আর ক্লাসে সবাইকে জয়েন হওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আজকের ক্লাস হচ্ছে আমাদের আর 3 মিনিট চলবে, 1 মিনিট গল্প করব, তারপরে শেষ। এখন আমাদেরকে বলেন আজকের ক্লাসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বা হেল্পফুল হয়েছে কিনা? জি ভাইয়া, অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ। ওকে, যাদের টেন্সে প্রবলেম টেন্স ক্লিয়ার করে নেবেন। আর লেকচারের পিডিএফটা আমি ক্লাস গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি সেটা আবার নোট করে নেবেন, তাহলে আপনাদের পড়াটা মনে থাকবে। জি, পরবর্তী ক্লাস আপনাদের সি সেকশনের ক্লাস প্রতি মঙ্গলবারে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনারা যারা ফ্রি ক্লাস গ্রুপ 5, 6, 7 এ আছেন, ফ্রি ক্লাস গ্রুপ 5, 6, 7 এ আছেন, আপনাদের ইংলিশ ক্লাস মঙ্গলবারে। যারা ফ্রি ক্লাস গ্রুপ 1, 2 তে আছে তাদের ক্লাস হচ্ছে শনিবারে। আর যারা ফ্রি ক্লাস গ্রুপ 3, 4 এ আছে তাদের ক্লাস হচ্ছে সোমবারে ইংলিশ ক্লাস। ওকে, সবাইকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। জি, ইউ আর থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। জি, ওকে, ক্লাসে যুক্ত হওয়ার জন্য সবাইকে আসলেই অনেক অনেক থ্যাঙ্কস। আমাদের আর 1 মিনিট সময় আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আর সবাই অ্যাপ্লাই করেছেন কিনা? যারা অ্যাপ্লাই করেছেন ইয়েস লিখুন, যারা অ্যাপ্লাই করেননি নো লিখুন। ভাইয়া আমি তো অ্যাপ্লাই করি নাই, কালকে করব। ওকে, ভাইয়া আমি তো অ্যাপ্লাই করেছি বাট চয়েস কম দিয়েছি, কোনো প্রবলেম হবে কি? কয়টা চয়েস দিয়েছেন? 8টা দিয়েছি, 8টা। বিএসসি নাকি ডিপ্লোমা? ডিপ্লোমা। ও, আপনি কাইন্ডলি 500 টাকা খরচ করে আবার নতুন করে অ্যাপ্লাই করেন, এটা আপনার জন্য ভালো হবে। বেশি চয়েস দিলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, কম চয়েস দিলে মেধা তালিকায় থাকা সত্ত্বেও কম চয়েস দেওয়ার কারণে চান্স অথবা ওয়েটিং নাও আসতে পারে। সো কাইন্ডলি যদি সম্ভব হয় 500 টাকা খরচ করে আবার অ্যাপ্লাই করে সবগুলা কলেজ চয়েস দিয়ে নেবেন, তাহলে সরকারিতে চান্স আসতেও পারে যদি মেধা তালিকায় থাকেন। ভাইয়া দুটোটা চয়েস কি একসাথে দেওয়া যাবে? কিভাবে দিব এটা? ভাইয়া লাস্ট ডেট কবে? 17 তারিখ লাস্ট ডেট। ডিপ্লোমাতে অ্যাপ্লাই করার সময় ডিপ্লোমায় নার্সিং 40টা প্লাস মিডওয়াইফারি 41টা সবগুলাই চয়েস দিতে পারবেন এক অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আমাদের সময় শেষ। জি, আমাদের সময় শেষ। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে ফোন করবেন, আমার নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে ফোন করতে পারেন। মেসেজ দিলে রিপ্লাই পেতে দেরি হতে পারে। যাদের সমস্যা আছে ফোন করবেন। আমাদের মিটিং শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া।